অতীতের কাজা নামাজ কিভাবে আদায় করব? SMS এ তালাক দিলে কি তালাক হবে? তো মারা গেলে তার থেকে কি মাপ চাওয়ার কোনো পথ আছে? নেককার স্ত্রী পাওয়ার জন্য একটি আমলের কথা শুনেছি, তা হলো সূরা ইয়াসিন দিয়ে 2 রাকাত নামাজ পড়ে একটা দোয়া পড়ার। পর্দা সহকারে স্বামী স্ত্রীর ছবি একসাথে ফেসবুকে দেওয়ার কোনো নিয়ম আছে কিনা? আমার মাঝে মাঝে স্বপ্ন দোষ হয়, আমি ফজরের নামাজ পড়তে পারি না। করে চলুন আমরা চলে যাই আমাদের প্রশ্নোত্তরে সরাসরি। সোহেল রানা আপনি প্রশ্ন করেছেন, অনেকে বলে স্ত্রী প্রেগনেন্ট থাকলে স্বামী কোনো জীবজন্তু মারতে পারবে না, যেমন মশা, মাছি, ছারপোকা ইত্যাদি, মারলে আগত সন্তানের অমঙ্গল হবে, এটা কি সঠিক? না ভাই সোহেল রানা, সম্পূর্ণ ভিত্তিহীন কথা, এবং কোরআন হাদিস এই ধরনের কোনো কথা নেই। প্রচুর পরিমাণে ভিত্তিহীন কথা এবং প্রপাগান্ডা আমাদের সমাজে প্রচলিত আছে, অনেক কুসংস্কার আমাদের সমাজে প্রচলিত আছে। তার মধ্যে থেকে এটা একটা, স্ত্রী প্রেগনেন্ট থাকলে স্বামীর জন্য কোনো করণীয়, মুরগি জবাই করতে পারবে না, এটা করতে পারবে, এটা করতে, এরকম কোনো কথা নেই, এগুলো সম্পূর্ণ বানানো কথা। এমডি শহীদুল্লাহ জানতে চেয়েছেন, জনৈক্য ব্যক্তি বলেছেন ফরজ সালাতের পর মুনাজাত না ধরে বসে থাকলে অহংকার করা হয়, আসলে কি তাই? না ভাই শহীদুল্লাহ, ফরজ সালাতের পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাজাত ধরতেন এরকম কোনো হাদিস আমাদের জানা নেই যে ফরজ সালাতের পর তিনি মুনাজাত ধরতেন। বিভিন্ন হাদিস থেকে ইশারা ইঙ্গিতে জোড়াতালি দিয়ে এই জিনিসটাকে প্রমাণ করার চেষ্টা করা হয়। সালাতের মতো এত কমন একটি ইবাদত, নিয়মিত যেটা 5 বার আদায় করতে হয়, সেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফেরানোর পরে যদি হাত তুলে থাকেন, হাত তুলে মুনাজাত করে থাকেন, তাহলে সেটি অবশ্যই হাদিসের কিতাবগুলোতে আসবে। সেরকমটি কোনো হাদিসের কিতাবগুলোতে বর্ণিত হয়নি। অতএব কেউ যদি হাত না তোলেন তাকে অহংকারী বলা, এটা মূর্খতা ছাড়া কিছুই নয়। সুন্নাহ অনুসরণ করলে অহংকারী হবে কেন? মাইনুদ্দিন মান্না আপনি জানতে চেয়েছেন, মৃত বাবাকে স্বপ্ন দেখলে করণীয় কি কোরআন সুন্নাহর আলোকে? ভাই মাইনুদ্দিন, এ বিষয়ে আমাদের বক্তব্য আছে। মৃত আত্মীয় স্বজনকে স্বপ্ন দেখলে বিশেষ কোনো করণীয় নেই। আপনি তাকে দেখেছেন, আপনার তার প্রতি ভালো লাগা, ভালোবাসা কাজ করছে, তার জন্য আপনি এই জন্য বিশেষ করে আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহর কাছে চান, তার পক্ষ থেকে দান সাদকা করুন, বাস। নির্দিষ্ট করে কোনো কিছু করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তাহমি আপনি জানতে চেয়েছেন, কেউ মারা গেলে তার থেকে কি মাপ চাওয়ার কোনো পথ আছে বা মাপ নেওয়ার কোনো বিধান আছে? বোন তাহমিদা, কেউ যদি মারা যায় তার থেকে মাপ চাওয়ার কোনো পথ আর খোলা থাকে না। তবে যদি আপনি তার কোনো হক নষ্ট করে থাকেন এবং তার কোনো পাওনা আপনার কাছে থেকে থাকে, তাহলে যে জিনিসটি করতে হবে তা হলো আপনি তাকে তার পক্ষ হয়ে আল্লাহর কাছে মাপ চাইবেন এবং তার পক্ষ থেকে দান সাদকা করবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষকে, যাদের নেকামল দ্বারা আল্লাহ তাআলা সন্তুষ্ট, আপনি নিজে আল্লাহকে সন্তুষ্ট করার বেশি চেষ্টা করবেন, যেহেতু আপনার ত্রুটি আছে, এরকম ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার পাওনাদারদের কাছ থেকে আল্লাহ মুক্ত করে দিবেন। কীভাবে মুক্ত করবেন? পাওনাদারকে আল্লাহ তাআলা জান্নাতের অফার করবেন, করে আপনাকে মুক্ত করে দিবেন। এরকম বিভিন্ন বর্ণনা হাদিস থেকে পাই আমরা। তো সেগুলোকে সামনে রাখলে দেখা যায় যে আপনার করণীয় হলো আল্লাহর সঙ্গে সম্পর্ক এই ক্ষেত্রে আরও বেশি বিল্ড আপ করা, যাতে করে আল্লাহ তাআলা আপনাকে সেখান থেকে উদ্ধার করে দেন। আর সেই সাথে পাওনাদার মারা গেলে তার পক্ষ থেকে দান সদকা করা, দোয়া করা, এগুলো করবেন। এটা যদি হয়, আর অর্থনৈতিক পাওনা ছাড়া অন্য কোনো পাওনা হয়, আর যদি আর্থিক কোনো পাওনা তার থেকে থাকে, তাহলে তার মৃত্যুর পর তার সে পাওনা তার ওয়ারিশ যারা বেঁচে আছেন তাদের কাছে ফিরিয়ে দিতে হবে। এরপরে ফারজানা সুলতানা জানতে চেয়েছেন, খুব তাড়াতাড়ি সুন্দর মৃত্যু কামনা করা কি জায়েজ? না, তাড়াতাড়ি মৃত্যু কামনা করা জায়েজ নেই, বরং যে জিনিসটি জায়েজ তা হলো মৃত্যুর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে পারেন। আল্লাহুম্মা আহইনি মা কানাতাল হায়াতু জিয়াদাতাল লি ফি কুল্লি খাইর। আল্লাহ, আমাকে ততদিন পর্যন্ত আপনি বাঁচিয়ে রাখুন যতদিন আমার বেঁচে থাকার ভিতরে কল্যাণ রয়েছে, আর তখন আমাকে আপনি মৃত্যু দান করুন যখন আমার মৃত্যুবরণ করার মধ্যেই কল্যাণ রয়েছে। আপনি এইভাবে দোয়া করতে পারেন, যেমনটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আর এর বাইরে সাধারণভাবে মৃত্যু কামনা করা জায়েজ নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দোয়া করতেন, আল্লাহ যতদিন আমার বেঁচে থাকার মধ্যে কল্যাণ, আপনি ততদিন আমাকে বাঁচিয়ে রাখুন, যখন আমার মৃত্যুবরণ করার মধ্যে কল্যাণ, তখন আপনি আমাকে মৃত্যু দিয়ে দিন। অর্থাৎ হায়াত মওতকে আল্লাহর রাব্বুল কাছে ন্যস্ত করে দেওয়া, নিজে ভালো কাজের মধ্যে থাকা। এমনি ইমন জানতে চেয়েছেন, নেককার স্ত্রী পাওয়ার জন্য একটি আমলের কথা শুনেছি, তা হলো সূরা ইয়াসিন দিয়ে 2 রাকাত নামাজ পড়ে একটা দোয়া পড়ার। এই আমলটা কি সহিহ হাদিসের মাধ্যমে প্রমাণিত? ভাই ইমন, নেককার স্ত্রী পাওয়ার জন্য যে আমলের কথা আপনি শুনেছেন, অর্থাৎ সূরা ইয়াসিন, এটা দিয়ে 2 রাকাত নামাজ পড়া, এটা কোরআন এবং হাদিসের কোথাও আছে বলে আমাদের জানা নেই। আপনি নেককার স্ত্রী পাওয়ার জন্য সূরা ফুরকানের 74 নম্বর আয়াতের যে দোয়ার অংশ আছে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, শেষ পর্যন্ত এটা আপনি পড়বেন। এর বাইরে নির্দিষ্ট করে এরকম কোনো নামাজের কথা নেককার স্ত্রী পাওয়ার জন্য বলা হয় না। নিজে নেক থাকবেন, নিজে সৎ থাকবেন, বিচক্ষণতার সাথে দিনদার পাত্রী খুঁজবেন, ইনশাআল্লাহ এর মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে নেককার স্ত্রী মিলিয়ে দিবেন। আপনি এডি থেকে জানতে চান, অতীতের কাজা নামাজ কিভাবে আদায় করব? আপনি চেষ্টা করবেন এক ওয়াক্ত করে পড়ার।
এবং যেটা আগের সেটা আগে, পরেরটা পরে, এরকম করার চেষ্টা করবেন। একাধিক ওয়াক্ত গেলে নিয়ত করবেন যে প্রথম যে ওয়াক্ত বাকি আছে প্রত্যেক নামাজে প্রথমটা নিয়ত করবেন। কারণ কথার কথা আপনার 10 ওয়াক্ত জোহর গেছে কাজা, তাহলে আপনি প্রথম জোহর যেটা আমার কাজা রয়েছে এরকম নিয়ত করবেন, এরপরেরটাকেও প্রথম নিয়ত করবেন। কারণ হলো একটা যখন পড়ে ফেললেন তাহলে পরবর্তীটা প্রথম হয়ে গেল। এভাবে প্রত্যেকটাকে আপনি প্রথম নামাজ এই নিয়ত রেখে সালাত আদায় করবেন। আশিকুর রহমান জানতে চেয়েছেন, SMS-এ তালাক দিলে কি তালাক হবে, নাকি মুখ উচ্চারণ করলেই শুধু তালাক হবে? যে স্বামী যদি নিজে SMS-টা লিখে পাঠান তাহলেও তালাক হয়ে যাবে, মুখ উচ্চারণ করতে হবে এমন কোনো কথা না, লিখলেও তালাক হয়ে যায়। এরপরে মোহাম্মদ হাফিজুর রহমান হাফিজ জানতে চেয়েছেন, হাতে ট্যাটু আঁকা আছে, আমার নামাজ হবে কি না? হাতে ট্যাটু আঁকা আছে, আমার নামাজ হবে কি না? দেখুন ভাই হাফিজ, যদি হাতে ট্যাটু আঁকা থাকে তাহলে সেক্ষেত্রে আপনার নামাজ বিশুদ্ধ হবে না। ওই ট্যাটুর কারণে যদি পানি আপনার ত্বকে না পৌঁছায়, সেক্ষেত্রে ওই ট্যাটু দূর করতে হবে, তারপরে আপনাকে নামাজ পড়তে হবে, যেহেতু ট্যাটু থাকার কারণে পানি যাবে না। আর যদি এমন হয় যে না, ট্যাটু থাকলেও আপনার ত্বকের উপর আলাদা আবরণ হয় না, বরং নামাজ পানি পৌঁছায়, তাহলে তো সেক্ষেত্রে নামাজ হয়ে যাবে, কিন্তু কাজটি অনুচিত এবং গুনাহের কাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা যারা আপনার উল্কে আঁকে তাদের ব্যাপারে লানত বর্ষণ করেছেন, বিধায় এই ধরনের কাজ আমাদের করা উচিত নয়। ইমরান, আপনি জানতে চেয়েছেন, পর্দা সহকারে স্বামী স্ত্রীর ছবি একসাথে ফেসবুকে দেওয়ার কোনো নিয়ম আছে কিনা? দেখুন, মা বোনদের ছবি বোরকা যদি আবৃত থাকে এবং সম্পূর্ণ পর্দা বোঝা যায়, শরীরের কোনো অংশ বোঝা না যায়, তাহলে সেক্ষেত্রে এটা ফেসবুকে দিলে গুনাহ হবে না। বাকি এ ধরনের প্রবণতা খুব বেশি ভালো নয়, যে পরিকল্পনা করে স্ত্রীর ছবি দেওয়া, সেখান থেকে যাদের অন্তরের রোগ রয়েছে তারা বাজে চিন্তা করার সুযোগ তারা পাবে। ফজলে রাব্বি জানতে চেয়েছেন, রাত্রে আমার মাঝে মাঝে স্বপ্ন দোষ হয়, আমি ফজরের নামাজ পড়তে পারি না, সে সময় আমার করণীয় কি? ফজর নামাজ কেন পড়তে পারেন না ভাই ফজলে রাব্বি? আপনার যদি স্বপ্নদোষ হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে গোসল করতে হবে, করে নামাজ পড়বেন। এবং বাংলাদেশে বিশেষ করে এত ঠান্ডা নাই যে পানিতে গোসল করলে মানুষ মারা যাবে, আল্লাহ মাফ করুন, এরকম খুব কম। যদি এরকম হয় তো গরম পানি করে করবেন, সেটার ব্যবস্থা না থাকলে তেমন করে করবেন। যদি পানিতে নামলে মারা যাওয়ার ভয় থাকে, এত ঠান্ডা পড়ে যদি কোনো জায়গায় কোনো অঞ্চলে, তাহলে সেক্ষেত্রে বিকল্প কোনো পদ্ধতিতে নামাজ পড়বেন। স্বপ্নদোষ হলে অনেকে অন্যরা টের পেয়ে যাবে গোসল করতে গেলে, সেই লজ্জা থেকে গোসল করেন না, নামাজও পড়েন না। দেখুন, জীবন মরণের ব্যাপার থাকলে কিন্তু আমরা সেখানে লজ্জার কথা চিন্তা করতাম না। নামাজটা আমাদের জীবন মরণের মতো ব্যাপার, অতএব এখানে এ ধরনের অবহেলা করা উচিত নয়, এটা গুনাহের কথা। রূপসা জাহান মেঘা, আপনি জানতে চেয়েছেন, শুক্রবার ছেলেদের জুমার নামাজ শেষ না হলে মেয়েরা জোহরের নামাজ আগে পড়তে পারবে কি না, এবং পড়লেও নামাজ হবে না, এরকম অনেকে বলেন, এমনটি সঠিক কিনা? বোন রূপসা, দেখুন, শুক্রবার বা জুমার দিনে মেয়েরা মসজিদে মেয়েরা পুরুষদের সালাতের অপেক্ষা করবেন না, বরং ওয়াক্ত হয়ে গেলে তারা সালাত আদায় করবেন। পুরুষরা মসজিদে সালাত আদায় করেছেন কি না, সালাতের সময় হলো কি না, এই বিষয়গুলো তাদের দেখার কোনো প্রয়োজন নেই, বরং মেয়েরা তারা খেয়াল করবেন শুধুমাত্র যে মসজিদে ওয়াক্ত হলো কি না। যদি ওয়াক্ত হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তারা তাদের বাসায় সালাত আদায় করবেন, এবং পুরুষদের মসজিদে সালাত আদায় হোক বা না হোক, এ বিষয়টি তাদের দেখার কোনো প্রয়োজন নেই।